শিক্ষাক্ষেত্রে ছাত্রী ধর্ষিত হওয়ার প্রতিবাদে বালুরঘাট এসপি দপ্তর ঘেরাও কর্মসূচি বিজেপির। কলকাতার কসবা ল কলেজের ছাত্রী ধর্ষিতা হওয়ার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা পুলিশ সুপার দপ্তরে ঘেরাও কর্মসূচি বিজেপির। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে এদিন এসপি অফিসের সামনে ধর্নায় বসে পড়েন বিজেপি কর্মীরা। দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে তারা এই কর্মসূচি গ্রহণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসপি অফিসের সামনে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছে। গোটা বিষয়টি সম্পর্কে দক্ষিণ দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি শরৎ চৌধুরী কি জানালেন, শুনবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। এই অবস্থান বিক্ষোভ কি বলবেন কেন? তো অবস্থান বিক্ষোভ তো করতেই হবে। পশ্চিমবঙ্গ যে সরকার চলছে, সরকার না সার্কাস চলছে। মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। অনুব্রত মতন একজন নেতা পুলিশের মা বাবা সম্বন্ধে কি বলছে, মায়ের সম্বন্ধে কি বলছে, স্ত্রীর সম্বন্ধে কি বলছে। আর এই থেকেই হচ্ছে কি এরা অনুপ্রেরণা পেয়ে যাচ্ছে। রাজ্য জুড়ে যেভাবে চলছে যে মহিলা নির্যাতন, কসবা ল কলেজের মধ্যে একজন ছাত্রীকে সেখানে ভিতরে ঢুকে কিভাবে আর ধর্ষণ করা যেতে পারে। তো এখন সাধারণ মানুষের মধ্যে চিন্তা যে তাদের ছেলে মেয়েকে কিভাবে তারা হচ্ছে কি আর শিক্ষার জায়গাতে পাঠাবে, স্কুল কলেজে পাঠাবে, এই জায়গায় পৌঁছে গেছে সরকার। পুরো মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। এবং আমরা এও দেখছি যে আর এই সরকারের বিরুদ্ধে যারা এই প্রতিবাদে মুখর হচ্ছে, সরকারের দুর্বলতা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী আমরা ডক্টর সুকান্ত মজুমদারকে দেখলাম যে একদম সিভিক যে তাকে ধাক্কাতে কী করছে, কলার ধরছে। এটা কোন জায়গায়? একজন কেন্দ্রীয় মন্ত্রী, তারও তো একটা পারমিশন নিয়ে তাকে ইয়ে করা উচিত। তো এইরকমভাবে আর যখন মহিলাদের সুরক্ষার্থে আমরা আন্দোলন করছি, বারবার পুলিশ সে জায়গায় বাধা সৃষ্টি করছে। বক্তব্যের মাধ্যমে একদম পরিষ্কার তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। পুলিশকে আমরা বলছি যে আপনারা নিরপেক্ষ হন। আপনাদের যেটা কাজ মানুষের সুরক্ষা দেওয়া, মহিলাদের নিরাপত্তা দেওয়া, এই জায়গায় আপনারা দেখুন। আর যতক্ষণ না দেখবেন ততক্ষণ আমরা আন্দোলন চালাতেই থাকবো, আমরা বিক্ষোভ করতেই থাকবো।